অর্থাৎ আমাদের কার্যকরী কমিটির সভাপতির নেতৃত্বে আমাদের শিক্ষক কর্মচারী সমাজ তেমনি বিগত কয়েক বছর আমাদের এই কর্মসূচি আমরা এর আমাদের দাবি হচ্ছে এই যে পুরনো পেনশন স্কিম যেটা আমাদের ডিফাইন্ড, অর্থাৎ আমরা রিটায়ারমেন্টের পরে সরকারি কর্মচারী শিক্ষকরা রিটায়ারমেন্টের পরে কত টাকা পেনশন পাবে তার রিটায়ারমেন্টের আগেই সে এটা নির্ধারণ থাকতো যে আমরা এত টাকা করে পেনশন পাবো, এত গ্র্যাচুইটি পাবো, এত আমরা লিভ স্যালারি পাবো। কিন্তু এই 2018 সালের 1 জুলাই থেকে যে নতুন আদেশ আমাদের রাজ্যে যেটা চালু হয়েছে নিউ পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম, যেটা ন্যাশনাল পেনশন স্কিমের নামে আমার শিক্ষক কর্মচারীর বেতন থেকে বেসিকের 10% সারা জীবন সে কন্ট্রিবিউট করবে, সরকার একটা ম্যাচিং গ্রান্ট দেবে, তার উপর যেই টাকাটা জমবে এই টাকাটা শেয়ার বাজারে খাটবে, শেয়ার বাজারে ওঠানামার উপর আমি কত টাকা পেনশন পাবো, আমার সরকারি কর্মচারী কত টাকা পেনশন পাবে তার উপর সেটা শেয়ার বাজার ওঠানামার উপর একটা ব্যবসা করবে সরকার বা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সংস্থা এগুলো নিয়ে ব্যবসা করবে, ব্যবসা করে এটার উঠানামার উপর ব্যবসা লাভ এবং লোকসানের উপর পেনশন কত টাকা পেনশন তার ডিপেন্ড করবে। কিন্তু মানে অর্থাৎ নিশ্চিত কোনো পেনশন নেই। এখন যেমন বিভিন্ন সরকারি কর্মচারীরা যেমন নিশ্চিত পেনশন পাচ্ছে সেটা নেই। প্রতিশ্রুতি মতো আমাদের যে পূর্ণাঙ্গ 7ম বেতন কমিশনের যে সুযোগ সুবিধার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভীষণ ডকুমেন্টে, এটা কিন্তু আমাদের কাছে অধরা রয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে এই মাত্র যেটা আমাদের আগের সরকার যেটা দিয়ে গিয়েছিল 2.25, এই বর্তমান সরকার জাস্ট 0.32 অর্থাৎ 2.57 এই শূন্যস্থানটা খালি পূরণ করেছে, তাও সব ক্যাটাগরির কর্মচারীরা কিন্তু পায়নি। 2.57 সব ক্যাটাগরির কর্মচারীরা পায়নি। কোনো ক্যাটাগরির কর্মচারী 2.50 পেয়েছে, 2.45 পেয়েছে, 2.37 পর্যন্ত পেয়েছে, কিন্তু সবাইও তার মধ্যেও 2.57 সবাই সমস্ত অংশের কর্মচারীরা আপনার পাননি। 900 কেস, এটা আগে একটা সময় ছিল যে শিক্ষক কর্মচারী, সরকারি শিক্ষক কর্মচারী লাস্ট ডেট অর্থাৎ তার চাকরি জীবনের শেষ দিনে যদি সে কর্মরত অবস্থায় মারা যায়, তার পরিবারের মানে কর্মসংস্থানের উপযোগী যদি কোনো প্রার্থী থাকে, তার স্ত্রী অথবা ছেলে অথবা কোনো সন্ততি বা ডিপেন্ডেন্ট কেউ একটা চাকরি পাবে। কিন্তু আমরা দেখলাম 2018 সালের জুলাই থেকেই, সেপ্টেম্বর থেকেই নতুন একটা 900 স্কিম, যেটাকে সরকার নাম দিয়েছে কম্পেশন অ্যাক্ট, হ্যাঁ স্কিম আর কি, যেটাকে নাম দিয়েছে নতুন যে 900 যেটা স্কিম যেটা, এটা হলো যে অর্থাৎ 50 বছর অতিক্রম করে গেলেই, 50 বা তার বেশি কোনো কর্মচারী বা শিক্ষক কর্মচারীর বয়স হয়ে গেলে সে যদি ওই সময় যদি কর্মরত অবস্থায় যদি মারা যায়, প্রয়াত হন, সে আর সেই পেনশনের সুযোগ পায় না। অর্থাৎ তার যে পরিবার 900 স্কিমে চাকরির সুযোগ পাবে না। অর্থাৎ এটা অত্যন্ত মানে আপনারা যেটা বুঝবেন যে বাস্তব পরিস্থিতি হলো এটাই, এই যে অর্থাৎ 50-এর পরেই, মানে 50 বা তারপরেই শিক্ষক কর্মচারী যারা আছে প্রশাসনে, তাদের এই স্টেজটা আস্তে আস্তে, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ স্টেজ। এই স্টেজে যদি কোনো কর্মচারী মারা যায়, তার পরিবার যে 900 স্কিম অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ আসছে পাবে না। আজকে গণঅবস্থানের পর যদি আপনাদের দাবি না মানা হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আমাদের সমন্বয় কমিটির আমাদের যে বৃহত্তর প্ল্যাটফর্ম আছে, আমরা আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আমরা যাবো। আমরা সামনের এই ডিসেম্বর মাসেরই মাঝামাঝি আমরা কোনো একটা দিনে আমরা একটা বড় একটা ব্যাপক কর্মচারী জমায়েত আমরা আগরতলা মানে সমন্বয় কমিটির উদ্যোগে, সমন্বয় কমিটির নেতৃত্বে আমরা করবো। হ্যাঁ, আমাদের সমন্বয় কমিটির চেয়ারপারসন, চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি আছে। আমরা আগামী দিনে আরও আমরা এই টিজি হচ্ছে সমন্বয় কমিটির একটা পায়োনিয়ার সংগঠন। আমরা সার্বিকভাবে সমস্ত রাজ্যে আমরা একটা বিরাট মানে ব্যাপক আমরা একটা আন্দোলন, যে আমরা রাজ্য সরকারকে আমরা বলবো এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের আমরা চেষ্টা করবো। এখানে প্রায় 1.5 শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।